2024 সালের 5 আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দলীয় বিশৃঙ্খলা এবং নানা অনিয়ম কর্মকাণ্ডের অভিযোগে প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। এছাড়া ওই সময়ে দলটির বিভিন্ন পদের প্রায় 2,600-র বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। তবে জাতীয় নির্বাচনের আগে বহিষ্কৃতদের মধ্যে একটি ক্ষুদ্র অংশকে দলে ফিরিয়ে নেওয়া হলেও নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে আরও প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। এছাড়া জাতীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করেও স্বতন্ত্র প্রার্থী হয় অন্তত 190 জন বিএনপির নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র ও তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই পরাজিত হলেও শেষ পর্যন্ত 7 জন জয়ী হন, যার মধ্যে রয়েছেন টাঙ্গাইল 3 আসনের একাধিকবারের এমপি ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দলে ফেরার জন্য কেন্দ্রে বিভিন্নভাবে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন। একইভাবে দলে ফেরার চেষ্টায় আছেন ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। জানা গেছে, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বাদে নির্বাচনে জয়ী বাকি 6 জন স্বতন্ত্র সংসদ সদস্য মিলে ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের কাছে দলে ফেরার জন্য 2টি পৃথক আবেদন জমা দিয়েছেন। এছাড়া দলে ফেরার অপেক্ষায় রয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বহিষ্কৃত এসব নেতাদের দলে ফেরা নিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গত 17 বছর ধরে এসব নেতারা স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির মূল চালিকা শক্তি ছিলেন। আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকা এই নেতারা প্রতিনিয়তই মামলা ও গ্রেপ্তারের মুখোমুখি হয়েছেন। তাই অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের পুনরায় ঘরে ফেরানোর সুযোগ দেওয়া যেতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বহিষ্কৃতরা যদি তাদের ভুল স্বীকার করে আবেদন করে দল নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবে। আর তারা যদি দলকে সত্যিকার অর্থে ভালোবাসে অবশ্যই তাদেরকে দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে তা আনন্দের সঙ্গে দেওয়া হয়নি। খুব কষ্ট নিয়ে দল এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত তাদেরকে পুনর্বহালের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।